আজকের এই পথসভার সর্বপ্রথম আমি শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের রাখাল রাজা তার আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। আরও পরম করুণাময়ের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈয়বা দান করেন এবং ওনাকে দীর্ঘজীবী করেন। একই সঙ্গে আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দীর্ঘজীবী হন এবং তিনি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন, আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। আজকে প্রায় বাংলাদেশে 20 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। এই পথসভার আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, উপস্থিত স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ, উপস্থিত যুব দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, একই সঙ্গে আমি সালাম জানাচ্ছি বড়াইগ্রাম উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে আসসালামু আলাইকুম। আপনার এই দীর্ঘ এই রোদের মধ্যে এই প্রচণ্ড তাপকে উপেক্ষা করে যে অপেক্ষা করতেছেন, আমি সর্বপ্রথম এর জন্য আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃশ্যে ক্ষমা চাচ্ছি, কারণ আমার আসতে প্রায় 1 ঘন্টা রাস্তা দেরি হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমা করে দিবেন এই অযাচিত আপনাদের কষ্টের জন্য। আমরা এখানে মিটিং হবে এটা আমি চিন্তা করি নাই। আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি শুধু রাজনৈতিক নেতা না, উনি আমাদের মানবীয় নেতা। আপনাদের এই বড়াইগ্রামে কোনো একজন রিক্সা ভ্যান পোলার যে ভ্যান চালায়, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যার পরিপ্রেক্ষিতে উনি 8000 মাইল দূর থেকে এটা দেখছেন। দেখে গত রাত্রে আমাকে ফোন করেছেন যে আপনি এখানে যান, আমার তরফ থেকে ওনাকে সান্ত্বনা দেন এবং তাকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার জন্য। আর এটাকে কেন্দ্র করে আপনারা অনেকক্ষণ দীর্ঘ 2-3 ঘন্টা অপেক্ষা করতেছেন। এর জন্য আমি তো কৃতজ্ঞ এবং একই সঙ্গে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই দোয়া করবেন। সামনে আপনাদের উপজেলা কমিটি হবে, আপনারা যা চাবেন, আপনারা যদি একজন চোরকে চান তাহলে একজন চোর আসবে, আপনারা যদি একজন ক্লিন ইমেজের লোক চান একজন ক্লিন ইমেজের লোক আসবে। আমার সহযোদ্ধা বন্ধু মিজানুর হক ডিউক একটু আগে বলে গেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য 1 কোটি আমরা সদস্য সংগ্রহ করব। সেই সদস্যগুলা এমন আপনাদের মাধ্যমে ফুলফিল হবে। আপনারা এমন কোনো লোককে দেন না কমিটিতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আমরা চাই
একজন ভালো নেতা আসুক, একজন ভালো মানুষ দলে আসুক, তাহলে একজন ভালো যদি নেতা থাকে তার দেশ ভালো থাকবে, দেশের জনগণ ভালো থাকবে। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাতচোর, হোন্ডা চোর বা যারা সমাজে দুর্নীতি করে এমন কেউ নাটোর জেলার নেতৃত্ব আসুক, আমরা এটা চাই না। আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান এটা চায় না। এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। আমরা একসঙ্গে যে কাঁধে কাঁধ মিলে চলতে পারি, কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, তাহলে আমরা এই নাটোর জেলাকে একটা সুন্দর মডেল জেলা হিসাবে তৈরি করতে পারবো। এবং আপনারা শুনে আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, আপনাদেরকে নিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশ, আপনারা না শুধু বাংলাদেশের মানুষকে নিয়ে উনি অনেক স্বপ্ন দেখেন, অনেক স্বপ্ন দেখেন। সেই স্বপ্নকে উনি এমনও চান যে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশকে যেন আমরা সিঙ্গাপুর বানাইতে না পারি, কমপক্ষে মালয়েশিয়া যেন বানাইতে পারি, এরকম অনেকগুলো উদ্যোগ আছেন। উনি নদী শাসন থেকে নিয়ে আমাদের, আপনারা জানেন আমাদের দেশ থেকে প্রতি বছর বহু লোক বাইরে যায় কাজ করার জন্য, কিন্তু আমাদের লোকজন যায় লেম্যান হিসাবে, তাদের কোনো কারিগরি জ্ঞান নাই, কারিগরি দক্ষতা নাই, যার পরিপ্রেক্ষিতে তারা বাইরে যায় ক্লিনার হিসাবে কাজ করে। কিন্তু আমাদের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি চান যে বিদেশে যায় যেন সে সম্মানজনক একটা চাকরি করতে পারে। এবং এটা আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তারা ওইভাবে তৈরি করে দিবেন। আরও আরেকটা জিনিস আপনারা জেনে খুশি হবেন, এখন থেকে আমরা যদি সামনের নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলকে যদি আপনার ক্ষমতায় নিয়ে আসেন, তাহলে বাইরে যেতে একমাত্র পাসপোর্ট করতে যে টাকাটা লাগে সেই টাকাটাই আপনাদের লাগবে, আর বাকি টাকা গ্যারান্টার এখানে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন তার দায়িত্বে সে গ্যারান্টার হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে দিবেন। এবং সেটাও আমাদের সৌদি আরব বা মিডল ইস্ট বা অর্থাৎ মালয়েশিয়া যেতে 1 লাখ টাকার বেশি লাগবে না। এই চিন্তাগুলো উনি করতেছেন, নদীকে নিয়ে চিন্তা করতেছেন, উনি অনেক কিছু নিয়ে চিন্তা করেন। যাই হোক, এই গরমের মধ্যে আপনাদেরকে এমনি আপনারা অনেক সময় আমার জন্য কষ্ট করছেন, আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে আমি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাই ভালো হোক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।